আচ্ছা, তো আগের দিন আমরা ফাংশন পড়লাম, তো এটা জাস্ট আমি বেসিক একটা ইন্ট্রোডাকশন করছি, সেটা হচ্ছে লিমিটেড। তো দেখো একটা ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু। আমি যদি এখন আবেশকে বলি, আবেশ আমাকে বলো এফ অফ এক্স ইকুয়াল টু টু, এই ফাংশনটা ভ্যালু কি হবে? তাহলে তুমি কি করবে? টু স্কোয়ার মাইনাস ফোর টু বাই টু, তুমি উপরে কি পেয়ে গেলে? জিরো। নিচে কি পেলে? জিরো। ইজ ইট আ ভ্যালিড রিয়েল নাম্বার? না, নয়। এটাকে আমরা বলি আনডিফাইন্ড। ম্যাথমেটিক্সে এটা ডিফাইন্ড করা নেই, ঠিক আছে? তো এটা আনডিফাইন্ড নাম্বার আমি পাচ্ছি। তো এই ফাংশনটার এক্সাক্ট ভ্যালু আমি পাবোই না, কারণ এর এক্সাক্ট ভ্যালু কোন পয়েন্টে? অ্যাট এক্স ইকুয়াল টু টু, এই পয়েন্টটাতে আমি কোনো এক্সাক্ট ভ্যালু পাবো না। তাহলে আমি কি করব? একটা কনসেপ্ট ইউজ করা হলো। সবসময় যে এক্সাক্ট ভ্যালু না পাওয়ার জন্য এই কনসেপ্ট ইউজ করা হয় তা না, নর্মালও তুমি লিমিট বার করতেই পারো। তো লিমিটের কনসেপ্টটা হচ্ছে যে এক্স টেন টু টু, এটাকে কি বলা হয়? টেন্ডস টু টু। এক্স টু এর দিকে টেন্ডস করছে। এই টেন্ড করাটার মানেটা কি? এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। টেন্ড করাটার মানেটা হচ্ছে একটা নাম্বার লাইনে যদি আমি টু কে রাখি, ধরো টু এটা, তাহলে টু এর আগে কিছু নাম্বার আছে, টু এর পরে কিছু নাম্বার আছে, তাহলে এক্স এর ভ্যালু টু এর দিকে যাচ্ছে ফ্রম লেফট হ্যান্ড সাইড অ্যান্ড অলসো ফ্রম রাইট হ্যান্ড সাইড। তাহলে যদি ধরো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে টু এর দিকে যাচ্ছে, তাহলে 1.4 যখন হচ্ছে তখন এই ফাংশনটার ভ্যালু কত হচ্ছে? 3.4। 1.5 যখন হচ্ছে 3.5, এরকম করে করে যাচ্ছে, ঠিক আছে? তো যত আমি ভ্যালুটা 2 এর কাছাকাছি নিয়ে যাচ্ছি বা 2 এর কাছাকাছি যত নিয়ে যাচ্ছি, তত ফাংশনটা একটা এই ফাংশনের ভ্যালুটা একটা নির্দিষ্ট নাম্বারের কাছাকাছি যাচ্ছে, তাই তো? আবার দেখো 2 এর থেকে একটু আগে এদিক থেকে যখন আমি যাচ্ছি 2.01 2.1 2.2, তখন ফাংশনের ভ্যালুটাও একটা ভ্যালুর দিকে টেন্ড করছে। খেয়াল করে দেখো, যখন আমি ভ্যালুটাকে 2 এর একদম ক্লোজে নিয়ে যাচ্ছি, যদি এখানে এক্সাক্ট ক্লোজ দেখানোটা আমার পক্ষে পসিবল না, কারণ এখানে দুটো 9 নিয়েছি, আমি এখানে 4টে 9 নিতে পারি, এখানে 0 1 নিয়েছি, আমি 0 0 0 1 নিতে পারি। তাহলে কত এক্সাক্ট ক্লোজ আমি করব? যত তুমি ভাবতে পারছো তার থেকেও ক্লোজ করা যায়। তুমি যদি বলো যে আমি 1.9999, এটা হচ্ছে 2 এর খুব ক্লোজ একটা নাম্বার, আমি যদি বলি যে এই নাম্বারটা, এর তো কোনো শেষ নেই, তাই তো? তাহলে এটা হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল ইমাজিনেশন করতে হবে যে ভেরি মাচ নিয়ার টু 2 বাট নট 2, সেটাই হচ্ছে এই টেন্ডস টু 2 এই নোটেশনটা দিয়ে দেখানো হয়। তাহলে এটার মানে কি? x cannot take the value 2 but x will take very near value of 2 from both the side, either less than 2 or right hand, either greater than 2 or less than 2. যদি less than 2 হয় তাহলে ওটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। যদি রাইট হ্যান্ড, আচ্ছা এখন আমি লিমিটের কনসেপ্ট এখন আমি বলিনি। তো এইটাই হচ্ছে এই নোটেশনটার মানেটা কি বোঝা গেল? এই নোটেশনটার মানে x এর ভ্যালু 2 এর দিকে টেন্ড করছে ফ্রম বোথ দ্য সাইড। এবার x এর সাথে fx ও তো লিংকড, fx ইজ এ ফাংশন অফ x, তাহলে x যদি আমি চেঞ্জ করি fx এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে। তাহলে চেঞ্জ হতে হতে দেখা যাচ্ছে যে 2 এর নিয়ারে fx এর ভ্যালুটাও একটা ভ্যালুর দিকে টেন্ড করছে, 3.99 4.01, এই দুটো নাম্বার ভেরি নিয়ার নাম্বার, and that is almost equal to 4, ঠিক আছে? তাহলে আমি একটা টেকনিক ইউজ করে এর একটা লিমিটিং ভ্যালু বার করব, at লিমিটিং ভ্যালু of fx at x equal to 2, এটাকে আমি একটা টেকনিক ইউজ করে বার করব। সাপোজ ধরো আমি এখানে কি করলাম, একটু এটাকে আমি এভাবে লিখতে পারি x প্লাস 2 x মাইনাস 2, নিচে আছে তোমার x মাইনাস 2 ক্যান্সেল আউট হয়ে গেল, x প্লাস 2 হয়ে গেল। এবার আমি যদি লিমিট, আচ্ছা এটা আমি তাহলে একে যদি আমি এবার যদি আমি f অফ 2 লিখি,
তাহলে এখানটাতে আমার 4 আসছে, ঠিক আছে, যদিও ফাংশনের ভ্যালু নয়। তাহলে দেখা যাচ্ছে যে যখন x 2 এর দিকে টেন্ড করছে তখন fx-টাও টেন্ড করছে 4 এর দিকে, ঠিক আছে। এই যে গল্পটা বললাম, এটা এটা আমি ডায়াগ্রামে যদি ড্র করি তাহলে x প্লাস 2 এর একটা স্ট্রেট লাইন এইটা, কিন্তু এই পয়েন্টটাতে আমি কি রেখেছি, ভয়েড রেখেছি বা এটা সার্কেল হিসেবে দিয়েছি। তার মানেটা কি, দ্যাট ফাংশন ইজ নট ডিফাইন্ড এট দিস পয়েন্ট, দিস ফাংশন fx হ্যাজ নো ভ্যালু at x equal to 2, ঠিক আছে। তো যদি এটা কন্টিনিউয়াস হতো বা আচ্ছা কন্টিনিউয়াস সেটা আমি পরে আসছি, তো এত অবধি ক্লিয়ার হলো। তাহলে এই যে জিনিসটা বললাম, when x tends to 2 from both the side, fx will also tends to 4. দেখো এই দুটো এই 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 নাম্বারস গুলোর থেকে তুমি একটা আইডিয়া পাচ্ছ যে x যখন 2 এর দিকে টেন্ড করছে, fx 4 এর দিকে টেন্ড করছে। এই জিনিসটা কি, এই জিনিসটা যেটা আমি বললাম এতক্ষণ ধরে, এটা আমি একটা নোটেশন দিয়ে এবার লিখবো। আমরা কি বলবো, এই 4 হচ্ছে fx এর লিমিটিং ভ্যালু, ঠিক আছে। ওটাকে আমি লিখব লিমিট অফ fx is equal to 4 when x tends to 2. এই যে এত কিছু আমি কথাটা বললাম, এটাকে আমি মেথড নোটেশনে এইভাবে লিখবো। তার পেছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন অফ লিমিট। আরো আমি ডিটেলসে এবার আমি লিমিটের আরো রিগোরাস ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা দেব। এটা কিন্তু রিগোরাস ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, এটা হচ্ছে জাস্ট একটা আইডিয়া লিমিটের। এবার আমরা রিগোরাস ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা দেব। এখানে আমি ভয়েড কেন করেছি, মানে ওপেন সার্কেল কেন করেছি, ফোর ভ্যালুটা আসছে না, ডিফাইন্ড নয়। at x equal to 2 it is not defined. ক্লিয়ার এত অবধি? তো এবার আমরা লিমিটের একটু রিগোরাস ডেফিনিশনটা দেখব, সেটা এপসাইলন ডেল্টা ডেফিনিশন বলা হয়। তাহলে ফার্স্টে আমি লিখি let f be a function, let এই বোঝা যাচ্ছে তো এই ফর্মটা, হ্যাঁ f be a function defined on some ওপেন ইন্টারভ্যাল। এটা ওপেন ইন্টারভ্যালে একটা ফাংশন f ডিফাইন করা হয়েছে, that contains the number a. তাহলে ইন্টারভ্যালের মধ্যে একটা নাম্বার হচ্ছে a, except possibly at a itself. এর মানেটা কি, একটা ফাংশনকে ডিফাইন করা হয়েছে একটা ইন্টারভ্যালের মধ্যে, তার মধ্যে একটা পয়েন্ট আছে a, কিন্তু ফাংশনটা পসিবল এটা হতে পারে যে ফাংশনটা ওই পয়েন্টটাতে ডিফাইন নয়। যেমন আগেরটাতে আমি কি করেছিলাম, x equal to 2 তে ফাংশনটা ডিফাইন্ড ছিল না, ঠিক আছে। তো সেই জন্য এই লাইনটা লেখা হলো except possibly at a itself. Then we say that the limit of fx at x equal to a, limit of fx না, as x approaches to a is a, তাহলে কি বলা হলো দেখো, let f be a function defined on some open interval, একটা ওপেন ইন্টারভ্যালে একটা ফাংশন ডিফাইন করা হয়েছে that contains the number a except possibly at a itself. Then we say that limit of fx, তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি লিখব, limit of fx as x approaches to a, এটার মানেটা কি, x tends to a, x tends to a
ইজ ইকুয়াল টু এল, তাই তো? তাহলে কি বলছে, when x tends to a then fx is মানে fx tends to l, তাই তো? একদম যদি ছোট্ট করে শর্ট ফর্মে লিমিটকে বলা যায় তাহলে এইটা, x যখন একটা ভ্যালুর দিকে টেন্ড করে fx একটা ভ্যালুর দিকে টেন্ড করবে, এই ভ্যালুটাকে fx এর লিমিটিং ভ্যালু বলা হয়। আমি কিন্তু fx ইকুয়াল টু l লিখতে পারবো না, এখানে limiting value of fx is equal to a l as x approaches to a or x tends to a, তাহলে এটাই হচ্ছে নোটেশন অফ লিমিট। এবার আমরা কি করছি, এপসাইলন ডেল্টা ডেফিনিশন। তাহলে এখানে আমি লিখব ফর এভরি নাম্বার এপসাইলন গ্রেটার দেন 0, এটা স্মল নাম্বার করে দাও, for every small number epsilon greater than 0 there exists a small number delta which is also greater than 0 such that, এখন জাস্ট লেখো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, x minus a is delta, obviously এটা তো বলেই দিয়েছি। আচ্ছা, আমি জাস্ট এইটুকুনিও লিখতে পারি, x minus a is delta such that if x minus a is delta then fx minus l mod of fx minus a is l less than sorry এটা epsilon delta delta, কিছুই বোঝা গেল না তাই তো? এবার আমি বোঝাই জিনিসটা। তাহলে আমি এবার এটা বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, একটা সাপোজ ধরো f একটা ফাংশন, তো এই ফাংশনটা, আচ্ছা একটু ইন্টিগ্রেট করে দিই তাহলে আমার রাখতে সুবিধা হবে, একটা ফাংশন ধরো সাপোজ এনি ফাংশন, তো এখানটাতে ফাংশনটা কিরকম, ফাংশনটা এখানটাতে আনডিফাইন্ড, কোথায় আনডিফাইন্ড, at x equal to a তে, when x equal to a corresponding y value হচ্ছে l, y equal to কি fx, ঠিক আছে, কিন্তু x equal to a তে fx টা আনডিফাইন্ড। আচ্ছা, এবার আমি কি করলাম, এর একটা নেইবারহুড নিলাম, মানে x থেকে কিছুটা আগের ভ্যালু কিছুটা পরের ভ্যালু, এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে এপসাইলন, তাহলে এটাও এপসাইলন হবে। তাহলে এই পয়েন্টটাকে আমি কি লিখতে পারি, a প্লাস এপসাইলন, এই পয়েন্টটাকে আমি লিখতে পারি a মাইনাস এপসাইলন, এটাকেই বলা হয় এপসাইলন নেইবারহুড অফ x ইকুয়াল টু a, এপসাইলন নেইবারহুড অফ x ইকুয়াল টু a। তাহলে এর করসপন্ডিং এল এরও একটা নেইবারহুড আমি পেয়ে যাব, তাই না? করসপন্ডিং এল এর একটা নেইবারহুড পেয়ে যাব। সাপোজ ধরো এই লেন্থটা হচ্ছে ডেল্টা, তাহলে এই লেন্থটা কত হবে, ডেল্টা, তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে এল মাইনাস ডেল্টা, এই পয়েন্টটা হবে হচ্ছে এল প্লাস ডেল্টা। তাহলে এটাই বলছে যে x আর এর মধ্যে যে ডিসটেন্সটা, x আর এর মধ্যে যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা যদি মানে আচ্ছা আমি এইভাবে লিখি, সাপোজ ধরো x এর ভ্যালু যদি a মাইনাস ডেল্টা
আর এ প্লাস ডেল্টার মধ্যে লাই করে, মানে এই রিজিয়নটার মধ্যে এক্স এর ভ্যালু যদি থাকে, ঠিক আছে, তাহলে এফএক্স এর ভ্যালু এল মাইনাস ডেল্টা এল, সরি এটা এ প্লাস এপসাইলন এ মাইনাস এপসাইলনের মধ্যে যদি এক্স এর ভ্যালু থাকে, তাহলে এইটার মধ্যে এফএক্স এর ভ্যালুটা থাকবে। তাহলে এইটা হচ্ছে ডেল্টা নেইবারহুড, এইটা হচ্ছে এপসাইলন নেইবারহুড, ঠিক আছে। এইটাই হচ্ছে লিমিটের কনসেপ্ট, যে একটা পজিটিভ নাম্বার এপসাইলন এক্সিস্ট করে। তাহলে এই যে এবার তোমরা কেন বুঝতে পারছিলে না, কারণ তোমাদের এই জিনিসটা ক্লিয়ার নয়। যখন x মাইনাস a মড অফ x মাইনাস a মানে কি x আর এর মধ্যে ডিস্টেন্সটা দ্যাট ইজ ভেরি স্মল, লেস দ্যান এ পজিটিভ নাম্বার, এটা একটা খুব স্মল পজিটিভ নাম্বার, ওই জন্য এটা গ্রেটার দ্যান 0 লেখা আছে, এটাও গ্রেটার দ্যান 0 লেখা আছে, স্মল নাম্বার লেখা আছে, কারণ অবভিয়াসলি এটা স্মল নেইবারহুড। এবার বোঝা যাচ্ছে যে আমরা x ইকুয়াল টু x টেন্স টু a, এটার মানে আমরা এর একটা খুব স্মল নেইবারহুডে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু x আর এর মধ্যে ডিসটেন্সটা একটা পজিটিভ, এটার মানে কি মড অফ x, এটার মানে কি ডিসটেন্স বিটুইন x এন্ড a দ্যাট ইজ ভেরি স্মল। এই নোটেশনটা এখান থেকে কি লেখা যায়, এখান থেকে এটার মানেটাই হচ্ছে এটা, যে x মাইনাস a লাই করে মাইনাস এপসাইলন থেকে প্লাস এপসাইলনের মধ্যে। এবার সব জায়গায় যদি আমি a অ্যাড করে দিই, তাহলে কি হয়ে যাবে, x প্লাস a মাইনাস এপসাইলন a প্লাস এপসাইলন, এটাই আমি এখানটায় লিখলাম। তাহলে যদি এটা হয়, তাহলে সেম ভাবে যদি এটা হয়, তাহলে এটা ইন্ডিকেট করছে যে fx মাইনাস l এই যে ডিসটেন্সটা, সেটাও একটা স্মল নাম্বারের, মানে সেটা একটা স্মল নাম্বার হবে, মানে একটা এটার মানেটা কি নেইবারহুড। তার মানেটা এটাই, যদি x ইকুয়াল টু a একটা নেইবারহুডে থাকে, তাহলে তার লিমিটিং ভ্যালুটা একটা স্মল নেইবারহুডের মধ্যে থাকবে, তখনই আমি লিখতে পারি এই জিনিসটা, লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l। ওখানে মাইনাসে প্লাসে করলে x শুধু x থাকবে না তাহলে? কোনটা? ওই লাস্টের আগের লাইনটা। ও হ্যাঁ, সরি ভেরি সরি, x থাকবে এটা। তাহলে এখানটা আমি কি লিখতে পারি, এটা লেখার মানেটাই হচ্ছে এটা, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে, এটা আর ভুল যেন না হয়, ঠিক আছে। যখন এইরকম কোনো জিনিস দিয়ে দেবে, তার মানে এটা হচ্ছে l প্লাস ডেল্টা আর l মাইনাস ডেল্টা, এই ভ্যালুর মধ্যে এফএক্সটা থাকবে। এটা তোমরা ইনইকুয়ালিটি বেশি করনি বলে ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, এটা ইনইকুয়ালিটি থেকে আসে, ঠিক আছে। তাহলে এবার এই জিনিসটা বোঝা গেল, এটা মানে কি ডিসটেন্স বিটুইন x and a that is very small, then distance between fx and l is also very small, there exists a number that is very small। এটাই হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ লিমিট। আচ্ছা, এখান থেকে ধরো যখন x এর ভ্যালু এর থেকে কম, মানে এই নেইবারহুডটাতে, তখন আমি কি লিখতে পারি, এটা দেখা যাচ্ছে এখানটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে ওর লেফট হ্যান্ড লিমিট। এটাকে আমি কিভাবে লিখবো, লিমিট x টেন্ডস টু a মাইনাস, আর এই পার্টটাতে মানে এর থেকে যখন বেশি, তখন সেটা কি লিমিট x টেন্ডস টু a প্লাস, এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, এটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। কোনো লিমিট এক্সিস্ট করার জন্য লেফট হ্যান্ড লিমিট শুড বি ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তার মানেটা কি, লিমিট x টেন্ডস টু a মাইনাস অফ fx শুড বি ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস অফ fx, only then limit will exist। তাহলে লিমিট কখন এক্সিস্ট করবে, যখন রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে তোমরা যদি ওটা খেয়াল করে দেখো, ওখানে আমি x যদি 2.99 সামথিং একটা নিয়েছিলাম, আর x ইকুয়াল টু 3.01 সামথিং একটা নিয়েছিলাম, ঠিক আছে। তো দুটো কেসের জন্যই লিমিটিং ভ্যালুটা সেম পেয়েছিলাম। আচ্ছা, এটা আমি আরো ডিটেলস আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তার মানে দেখো, যদি x এর এদিক থেকেও তুমি যাও,
তাহলে দেখো এই পয়েন্টের দিকে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা মানে এখানে আর এখানে এই নাম্বার দুটো অলমোস্ট সেম, তাই তো? যদি তোমার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সেম না হতো তাহলে পরে কি হতো, এই লিমিটটা এক্সিস্ট করতো না। এইভাবে লিমিটের ডিফাইন করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমি যখন এই জিনিসটা লিখছি তার মানেটা কিন্তু আমি ইমপ্লিসিটলি এটাও বলে দিচ্ছি যে লিমিটের রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বোথ শুড বি ইকুয়াল। এটা একটা প্রবলেম করালেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মুছে দিচ্ছে এটা। তাহলে আর একটা লাস্ট একটা লাইন লিখে রাখো, এটাতে লিমিটের কনসেপ্ট একদম মোটামুটি হয়ে যাবে। ইফ ইউ টেক আ নাম্বার close to A, if you take a number close to A, you will have that fx has a value close to A. ওই এই কথাটাই, যদি x tends to A হয় then fx tends to L হবে। আচ্ছা, তো আমাকে কি করতে হবে, সাপোজ fx is equal to function mod x that is called absolute value function. We have to find out the limit when x tends to 0. তাহলে আমরা প্রথমে ফাংশনটা গ্রাফটা ড্র করি। এটা হচ্ছে x, এটা হচ্ছে fx। mod x এর ডেফিনিশন কি আগের দিন আমি পড়িয়েছিলাম, বলতে পারবে? যখন x গ্রেটার দেন 0 হবে তখন y ইকুয়ালস টু x হয়ে যাবে, যখন লেস দেন 0 হবে তখন নেগেটিভ সাইন দিয়ে বেরোবে, আর 0 থাকলে তো ওরকমই বেরিয়ে যাবে। এটা হচ্ছে mod x এর ডেফিনিশন। তাহলে x গ্রেটার দেন 0 মানে এই রিজিয়নটা, ঠিক আছে? তাহলে এই রিজিয়নটা fx ইকুয়াল টু x, এটা একটা স্ট্রেট লাইন হবে দ্যাট ইজ পাসিং থ্রু অরিজিন, স্লোপ হচ্ছে 45 ডিগ্রি। এটাও আরেকটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন, আর x ইকুয়াল টু 0 মানে এই পয়েন্টটা, ঠিক আছে? এবার আমি প্রথমে কি করব, লেফট হ্যান্ড লিমিট বার করব। তাহলে লিমিট x টেন্ডিং টু 0 মাইনাস অফ fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx তখন কি নেবে, নেগেটিভ অফ x এর ভ্যালুর জন্য কি নেব, মাইনাস x, তাই তো? তাহলে 0 বসিয়ে দেবো, মানে 0 হয়ে গেল। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 প্লাস অফ fx, মানে দেখো 0 মানে হচ্ছে এইটা, তাহলে এই পয়েন্টটার জন্য ভ্যালু অলমোস্ট 0ই হবে, মানে মাইনাস x এখানটাতে, আর এটা হচ্ছে প্লাস x। এটা হচ্ছে প্লাস x, তাই তো? তাহলে এটাও 0 হয়ে যাবে। তাহলে আমি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বোথ আর ইকুয়াল, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx is equal to limit x tends to 0 plus of fx, hence limit x tends to 0 of fx is equal to কত হচ্ছে 0 and limit exist, তাই তো? So we have to calculate the limiting value of fx when x tends to 0 and fx is defined as mod x by x, তাই তো? তাহলে fx is equal to when x greater than 0, when x less than 0, when x equal to 0. তো পৃথ্বী, যখন x greater than 0 mod x কি হয়ে যায়, যখন x greater than mod x, তাহলে x by x মানে 1। আচ্ছা, x less than 0 হলে হচ্ছে Minus minus x x by x, minus 1, হ্যাঁ minus 1 আর 0 0, ঠিক আছে? তাহলে যদি গ্রাফটা ড্র করি কিরকম দেখতে হবে গ্রাফটা, 1 minus 1
একটা তো ইয়েতেই হবে, অরিজিনেই হবে, আর বলছি একটা +1 থেকে একটা -1 থেকে। তাহলে যখন x গ্রেটার দেন 0 তখন গ্রাফটা হয়ে যাবে হচ্ছে, আচ্ছা এই গ্রাফটা ড্র করার সময় একটু এরকম করে করবে, এইটা যখন -1 এইদিকে বড় হবে, আর একটা সেন্টার পয়েন্ট একদম। এইটা হচ্ছে গ্রাফটা ড্র করলাম, ঠিক আছে? তাহলে আমি যদি লিমিট রাইট হ্যান্ড লিমিটটা লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করি, x টেন্ডস টু 0 মাইনাস অফ fx ইজ ইকুয়াল টু কি হবে, 0 থেকে একটু আগে কি ভ্যালু, -1 লিমিট x টেন্ডস টু 0 প্লাস অফ fx, 0 থেকে একটু পরে আবেশ কি হবে ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কি ইকুয়াল হলো, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে হলো না, রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, হেন্স লিমিট অফ fx will not exist at x equal to 0। তাহলে x equal to 0 তে লিমিট এক্সিস্ট করলো না, কারণ এখানে একটা ডিসকন্টিনিউটি আছে, the function is not continuous at x equal to a। আমরা একটু পরেই পড়ব what is continuity of a function। আচ্ছা এখানে একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন নেওয়া হয়েছে, এই ফাংশনটাকে বলা হয় হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এই ফাংশনটা ডিফাইন কি, x is less than or equal to x। এটা গ্রাফটা আঁকলে, এটা আগের দিন আবেশ বলছিল, তাহলে ভালো করে বুঝতে পারবে। এটা ধরো x, এটা হচ্ছে fx ইকুয়াল টু বক্স x। আচ্ছা এটা বড় করে ড্র করি, খুব ইম্পর্টেন্ট, এটা কম্পিটিটিভ এক্সামে এই বক্স এক্সটাকে খুব পছন্দ করে। তো এই বক্স এক্স এটা দেখলে এরকম একটা অঙ্ক থাকবেই। তাহলে 0 1 2 3 4 -1 -2 1 2 3 4। আচ্ছা তাহলে বক্স এক্সটা কিভাবে ডিফাইন, fx যখন x 0 থেকে লেস দেন 1 এ থাকে, মানে এই ইন্টারভ্যালটাতে 0 থেকে 1 এর মধ্যে যখন x থাকে তখন x 1 কে নেবে না কিন্তু 0 কে নেবে, ঠিক আছে? তাহলে 1 একটা সার্কেল হবে, 0 কে ও নিচ্ছে, বোঝা গেল? আরো ক্লিয়ার হবে জিনিসটা আরেকটুখানি গেলে। তাহলে এর ভ্যালু হচ্ছে 0। তাহলে x যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে তখন x এর সব ভ্যালুই হচ্ছে 0, তাই তো? তাহলে 1.5 একে যদি আমি সরি 0.5 কে যদি আমি বক্স করি ভ্যালু কত হবে 0। দেখো 0.5 এখানে, তার বক্স মানে ফাংশনের ভ্যালু তখন 0। এটা একটু দেখে নাও, হ্যাঁ, নাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা যদি x এর ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে ফাংশনটার ভ্যালু কি হবে, 2 কেও নেবে না কিন্তু 1 কে নেবে, তাহলে ফাংশনটার ভ্যালু তখন 1 এর সঙ্গে সিমিলার হয়ে যাবে। তাহলে যদি 1.5 কে আমি যদি বক্স করি তাহলে 1.5 এর ভ্যালু কি পাবো 1, তাই তো? তাহলে বক্স করলে কি হবে, ও গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন x হচ্ছে, মানে 1.5 এর থেকে লেস দেন
যতগুলো ইন্টিজার আছে তার মধ্যে গ্রেটেস্ট ইন্টিজারটা কি 1, তো সেইটাও নিয়ে নিল, মানে ফ্র্যাকশন পার্টটাকে রিমুভ করে দিল। 1.37 তার বক্স এক্স করলে কত হয় 1, যে কোনো ভ্যালু, এখানে যে কোনো ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালুটা 1 হবে। তাহলে 2 থেকে 3 এর মধ্যে কি হবে, 2 থেকে 3 এর মধ্যে 3 কে ও নেবে না, কিন্তু 2 কে নেবে। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে 3 থেকে 4 এর মধ্যে 4 কেও নেবে না, কিন্তু 3 কে নেবে। এই জন্য এটাকে স্টেপ ফাংশন বলা হয়, সিঁড়ির মতো স্টেপ স্টেপ এটা উপরে উঠছে, সেই জন্য এটাকে বলা হয় স্টেপ ফাংশন। তাহলে 0 থেকে 1 এর মধ্যে 0 কেও নেবে না, সরি 0 থেকে -1 এর মধ্যে 0 কেও নেবে না, কিন্তু -1 কে নেবে। তাহলে পৃথ্বী যদি আমি -0.7 করি তার বক্স কি হবে, -0.7 সেটা কোথায় থাকে, এখানে -0.7 ভ্যালু কি ফাংশনের, এটা হচ্ছে -1, তাহলে ফাংশনের ভ্যালু কত -1। গ্রাফটার থেকে সব বোঝা যাবে, ঠিক আছে, যার জন্য গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। -1 থেকে 2 এর মধ্যে এটা, ঠিক আছে, মানে এইভাবে সিঁড়ির মতো যা স্টেপ স্টেপ করে নেমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে -1.5 যদি আমি করি, -1.5 যদি আমি করি, বক্স করলে কি -1.5 এখানে আছে -2। আচ্ছা, অনেক হলো, এবার আমি অঙ্কটা করি। তাহলে দেখো fx box x বলেছে, তাহলে box x লিমিটিং ভ্যালু অফ x টেন্ডস টু 3, তাহলে আমি একটা লিমিট বার করি, x টেন্ডস টু 3 মাইনাস অফ বক্স x, তাহলে 3 মাইনাস মানে 3 হচ্ছে এটা, তার আগের ভ্যালুটা এইটা, তাহলে কি হবে সেটা 2, তাই তো 3 মাইনাস মানে এই এখানে 3 থেকে একটু কম, তার ভ্যালুটা হচ্ছে 2, আর লিমিট x টেন্ডস টু 3 প্লাস বক্স x কি হবে তার ভ্যালুটা 3, তাহলে এইটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, তাহলে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, লিমিট not exist, does not exist। আচ্ছা, তো আমাকে এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের কন্টিনিউটি এক্সামিন করতে হবে at x = 1, ঠিক আছে, ফাংশনটার ভ্যালু at x = 1 2, তাহলে আমাকে ফার্স্টে লিমিট দেখতে হবে যে লিমিটিং ভ্যালুটা কি। তাহলে প্রথমে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস অফ fx, তাহলে আমি কি করব 1 মাইনাসে টু 1 মাইনাস 2x + 3, হ্যাঁ এইটা নেব, তাই তো, তাহলে x² - 2x + 3, এখানে যদি আমি 1 বসিয়ে দিই তাহলে 1² - 2 * 1 + 3, তাহলে কত হচ্ছে 3 এর আগে 4 4 4 - 2 2। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 1 প্লাস 2 of fx, limit x tends to 1 plus 2x² - 5x + 5, তাহলে যদি 1 বসিয়ে দিই তাহলে 2 * 1² - 5 + 5 মানে হচ্ছে 2, তাই তো। আবার the functional value of the function at x = 1 is also 2 given here, তাই তো, তাহলে ফাংশনের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম, তাহলে লিমিটিং ভ্যালু at x = 1 plus of fx is equal to limit of x tending to 1 minus of fx is equal to f of 1, তাহলে ফাংশন is continuous at x = fx is
continuous at x equal to 1 proof হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাকে কন্টিনিউটি চেক করতে হবে। তো কন্টিনিউটি চেক করা, কন্টিনিউটি মানে তার আগে আমাকে লিমিটিং ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে? লিমিট x টেন্ড টু 1 at fx, এটা ফার্স্ট আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি ফার্স্টে কি করি, ফাংশনটাকে একটু ডিফাইন করি ভালোভাবে। fx যখন x মাইনাস 1, আচ্ছা মড ফাংশনের ডেফিনেশন কি? এই ভেতরের টার্মটা যখন গ্রেটার দ্যান 0 হয় তখন এটা আমরা পজিটিভ নিয়ে নিই, মানে অ্যাজ ইট ইজ এটাকেই লিখে দেবো বাই x মাইনাস 1, তার মানে 1 when x greater than 1, এটা লিখতে পারি। আচ্ছা, x মাইনাস 1 যদি লেস দেন 0 হয় তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস অফ x মাইনাস, এখানে ভালো করে খেয়াল করো, জাস্ট সেম মডের মতো, মড ফাংশন, তাই তো? তাহলে এটা মাইনাস 1 হয়ে যাচ্ছে when x less than 1 and 0 when x equal to 1 according to definition of the function. তাহলে এবার আমি লিমিট বার করব। লিমিট x tends to 1 minus of fx, তাহলে কি হবে? 1 মাইনাস মানে একের চেয়ে কম, তাহলে এইখানটাতে কি হবে? এটা মাইনাস 1। লিমিট x tends to 1 plus of fx, একের চেয়ে বেশি কি হয়ে যাবে? প্লাস 1। এই করে দিই, বক্স করে দিই। এইটা হচ্ছে when x less than 1, এইটা হচ্ছে when x greater than 1। এটা আমি কিভাবে বার করলাম? মডের ডেফিনিশন দিয়ে বার করলাম। তাহলে এখানেই তো অঙ্কটা হয়ে গেল যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল নয়, দেন লিমিট উইল নট এক্সিস্ট, আর লিমিট এক্সিস্ট করছে না, তাহলে ফাংশনের ভ্যালুর সাথে সেম হওয়ার কোনো মানে নেই। সো ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস at x equal to 1, fx is discontinuous at x equal to 1, বুঝা গেল? কি বলেছে? ফাইন্ড ফর হুইচ ভ্যালু অফ k will the following function be continuous at x equal to 0, এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কখন হবে? তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার জন্য লিমিটিং ভ্যালু at x equal to 0 of fx should be equal to f of 0, that is equal to k. তাহলে k এর ভ্যালু অ্যাকচুয়ালি এই লিমিটটা বার করলে k এর ভ্যালু পেয়ে যাব, তাই তো? আমাকে k এর ভ্যালুটা বার করতে বলেছে, আমি এটা ক্যালকুলেট করি। লিমিট x টেন্ডস টু 0 fx এর জায়গায়, তো অ্যাকচুয়ালি প্রবলেমটা একটা লিমিটের প্রবলেম হয়ে গেল, তাই তো? তাহলে আমি ধরে নিলাম z ইকুয়াল টু 2x, তাহলে এটা কি দাঁড়াবে? লিমিট 1 প্লাস z। আচ্ছা, যদি x টেন্ডস টু 0 হয় তাহলে 2x টেন্ডস টু 0 হবে, তাহলে z টেন্ডস টু 0 আমরা লিখতেই পারি। তাহলে z টেন্ডস টু 0, 1 প্লাস z, এখানে 1/3x আছে, তাহলে 3x, x এর জায়গায় আমি কি লিখবো? 3টা যেমন অ্যাজ ইট ইজ লিখে দেবো, x এর জায়গায় আমি z/2 লিখতে পারি, জাস্ট এখানে ভ্যালু সাবস্টিটিউট করে দিলাম। তাহলে এখানটাতে কি দাঁড়ালো? লিমিট z টেন্ডস টু 0, 1 প্লাস z ওপরে 2/3z হয়ে গেল, তাই তো? এত অবধি ক্লিয়ার? তাহলে লিমিট z টেন্ডস টু 0, 1 প্লাস z, একে আমি এভাবে লিখতে পারি, বা এখানটায় যদি আমি লিখি 2/3, তাই তো? a টু দি পাওয়ার m n, a টু দি পাওয়ার m n, তাহলে আমি এভাবে লিখতে পারি এটা, এই জিনিসটাকে ভেঙে ফ্র্যাকশনটাকে। এই জিনিসটা একটা ফর্মুলা আছে লিমিটের, যেটা হচ্ছে e 1 প্লাস z হোল টু দি পাওয়ার 1/z, সেটা e হয়ে যায়। তাহলে পুরো জিনিসটা e হয়ে গেল, মাথায় 2/3 হয়ে গেল। তাহলে আমরা k এর কত ভ্যালু পেলাম? 2/3। তাহলে কেন লিমিট ইম্পর্টেন্ট এবার দেখেছো? লিমিট কন্টিনিউটিভ প্রবলেম করতে গেলে ওর মধ্যে লিমিটটা এমবেডেড করে দিয়ে দিতে পারে। আচ্ছা, এবার আমরা একটা ফাংশন
ডিফারেন্সিয়েবল কিনা সেটা চেক করব, প্লাস ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনেশনটাও দেখব, আর ডেরিভেটিভের ডেফিনেশনটাও আমরা দেখব। একই জিনিস, যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় তবে ফাংশনটাকে ডেরিভেটিভ করা যেতে পারে। তাহলে জিনিসটা কি, সাপোজ ধরো একটা ফাংশন আছে y ইকুয়াল টু এফ অফ এক্স। এখন এই ফাংশনটাকে যদি তুমি এক্স এর ভ্যালু চেঞ্জ করো তাহলে y এর ভ্যালুও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে সাপোজ আমি যখন ফাংশনটার ভ্যালু x তখন ফাংশনটার ভ্যালু fx। এখন ফাংশনটার ভ্যালু যদি আমি চেঞ্জ করে fx প্লাস h করে দিলাম, ফাংশনটার ভ্যালু কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, তাই তো? তাহলে চেঞ্জ ইন fx কত হয়, f of x plus h minus fx। চেঞ্জ ইন x কত হচ্ছে, x plus h minus x is equal to h, তাই তো? এবার এই চেঞ্জটাকে আমি মেজার করব when h tends to 0 for a very small change in x. What is the change in fx? For a very small change in x, what is the change in fx? এই রেশিওটা আমি ক্যালকুলেট করব। তাহলে আমি যদি এই রেশিওটাকে ক্যালকুলেট করি তাহলে উপরে fx এর চেঞ্জ কতটা হলো, x plus h minus fx বাই x এর চেঞ্জ সেটা হচ্ছে h, তাই তো? তার যদি আমি লিমিট নিয়ে নিই h টেন্ডস টু 0, তাহলে আমি একটা ফাংশন পেলাম, সরি আমি একটা লিমিট পেলাম। এই লিমিটটা কখন এক্সিস্ট করবে, এই লিমিটটা এক্সিস্ট করবে যখন h প্লাস h টেন্ডস টু 0 প্লাস h টেন্ডস টু 0 মাইনাস বোথ শুড বি ইকুয়াল, তখন লিমিটটা এক্সিস্ট করবে, তাই তো? এবার যদি সাপোজ c একটা x হচ্ছে একটা ভ্যালু নিল, সেটা হচ্ছে c, তাহলে এইটাকেই আমরা বলি df dx, ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু x। তাহলে ডেরিভেটিভ কি মেজার করে, ডেরিভেটিভ অ্যাকচুয়ালি এটাকে আমি এভাবে লিখতে পারি f প্রাইম x। তাহলে ডেরিভেটিভ মেজার করে, এটাকে আমরা রেট বলি, এই যে রেশিওটা এটাকে আমরা বলি রেট। তাহলে রেট অফ চেঞ্জ ইন fx উইথ রেসপেক্ট টু x। তাহলে ডেরিভেটিভের ডেফিনিশন হচ্ছে এইটা, একভাবে বলা গেল, এটাকে আরো অন্যভাবে বলা যেতে পারে। এবার আমি কোন একটা পয়েন্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করছি, তাহলে ডেরিভেটিভ অফ fx at x equal to c যদি আমি ক্যালকুলেট করি তাহলে সেটাকে আমি কিভাবে লিখব, dfx dx at x equal to c, বা এটাকে আমি এভাবে লিখতে পারি f প্রাইম c। আমি তখন c তে x এর ভ্যালুটা তখন কি হয়ে যাচ্ছে, c হয়ে যাচ্ছে। ক্যালকুলেট করলে তাহলে লিমিট h টেন্ডস টু 0 f অফ c প্লাস h মাইনাস fx বাই h, সরি fc, সরি fc। এটা কখন এক্সিস্ট করবে, যখন h প্লাস আর h মাইনাস যখন হবে তখন এটা এক্সিস্ট করবে। এখান থেকে আমরা ডিফারেন্সিয়েবিলিটি একটা কখন কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হবে তার একটা ডেফিনেশন আমি ক্যালকুলেট করব। উপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেছে তো, ডেরিভেটিভের ডেফিনেশনটা বোঝা গেছে।
তাহলে যদি সাপোজ আমি একটু অন্যভাবে এটাকে করি, ঠিক আছে, ধরো সি ইকুয়াল টু আমি এক্স প্লাস এইচ নিয়ে নিলাম, সি ইকুয়াল টু আমি কি নিয়ে নিলাম, এক্স প্লাস এইচ। তাহলে এখানটা যদি আমি ভ্যালুটা পুট করে দিই, আচ্ছা এক সেকেন্ড পজ কর। তো আমি এটা কি করলাম, অ্যাট এক্স ইকুয়াল টু সি তে কোনো ফাংশনের ডেরিভেটিভ যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি হবে, তার ডেফিনিশনটা লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। এটা আমি একটু আগে বললাম। এখন আমি এই সি প্লাস এইচটাকে ধরো এক্স যদি করে নিই, ঠিক আছে, তাহলে এইচ মানে কি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস সি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারবো, এফ অফ সি ইকুয়াল টু লিমিট, আচ্ছা এইচ টেন্স টু 0 যদি হয়ে যায় তাহলে এক্স টেন্স টু when h tends to 0 then x tends to c, এখান থেকে x h টা যদি 0 হয়ে যায় x c এর দিকে টেন্ড করবে, তাহলে এখানে আমি কি লিখতে পারবো, x tends to c f of c plus h এর জায়গায় আমি কি লিখবো, x f c টা f c থেকে গেল, h এর জায়গায় x minus c, when তাহলে কি লিখবে, let fx be a real valued function defined on an open interval a to b। open interval মানে সাপোজ এটা a এটা b, মাঝখানেরটা এ আর বি ও নিতে পারবে না, মাঝের কোন একটা ভ্যালু নিতে পারবে, এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সি, such that c belongs to, এই ইন্টারভ্যালের মধ্যে সি পয়েন্টটাকে থাকতেই হবে, then fx is said to be differentiable at x equal to c if, এটার মানে if and only if limit x tends to c f of c minus f of x minus f of c divided by x minus c exist finitely। তার মানেটা কি, কিছুই না, একদম সিম্পল ব্যাপার। এই লিমিটটা যখন একটা ফাইনাইট ভ্যালু দেবে তখন আমরা বলবো fx is differentiable at x equal to c। যখন এই লিমিটটা এক্সিস্ট করবে এবং এটার একটা ফাইনাইট ভ্যালু আমরা পাবো তখনই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে at x equal to c। তাহলে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা চেক করার জন্য আমাকে এই লিমিটটা ক্যালকুলেট করতে হবে, তার জন্য লিমিটটা এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যখন কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হবে তখনই ওই ফাংশনটার ডেরিভেটিভ আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য ফাংশনটাকে কন্টিনিউয়াস হতেই হবে, ঠিক আছে। কন্টিনিউয়াস না হলে এই ফাংশনের ভ্যালুটা এই লিমিটটা এক্সিস্টই করবে না, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস ফাংশন হলে তবেই সেটা ডিফারেন্সিয়েবল হবে, না সরি একটু উল্টো বললাম, ডিফারেন্সিয়েবল কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল মানে দ্যাট ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস এট দ্যাট পয়েন্ট, কিন্তু কন্টিনিউয়াস হলেই যে সেটা ডিফারেন্সিয়েবল হবে সেই পয়েন্টে সেটা নাও হতে পারে, ঠিক আছে। তোমরা বাড়িতে একটা এক্সারসাইজ করবে, সেটা হচ্ছে fx ইকুয়াল টু mod x, এই ফাংশনটার ভ্যালু at x ইকুয়াল টু 0 তে এটা কন্টিনিউয়াস কিনা আমি চেক করে দিয়েছি অলরেডি, এটা ডিফারেন্সিয়েবল কিনা সেই ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করবে এইটাতে ডেরিভেটিভ করে, ঠিক আছে। এটা তোমাদের টাস্ক দেওয়া থাকলো।